এখানেও কি কোনো ডাক্তার নেই? ম্যাডাম দেখলো না, কোনো ডাক্তার নেই। ছেলেটার চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে কষ্ট পেয়ে তরপাতে মরেছে। লাস্টে হাত ফেল করলো। এক্স রে করতে গিয়ে ওইখানে এক্স রে করার আগেই মনে হয় নিঃশ্বাসটা চলে গেছে। নিঃশ্বাসটা। ওরা সিটি স্ক্যান করেনি, তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে। খালি পায়ের এক্স রেটা করেছে, বলে তাড়াতাড়ি নিয়ে যান। আমি তো কোনো ডাক্তারকে দেখলাম না। তো আমরা যে আউটডোরে যে দৌড়দৌড়ি করছি, এখন তো একজন তো ওর কাছে তো থাকতে হবে। আমার মেয়েকে বলছি তুই দৌড়া, আমি এখানে আছি। আমি তখন সামলাচ্ছি, আমাকে তো দিদা করে তো চিৎকার করছে, ও দিদা আমি আছি ভাই, এখানে তো কোনো অসুবিধে নেই। কিন্তু আমার মেয়ে তো দৌড়েছে। আমরা দুটো মেয়ে কি করে বাচ্চাটাকে যে নিয়ে যাচ্ছি আসছি, তারপরে তো দেখছি এরকম অবস্থা। ডাক্তার তখন মেয়ে তো এরকম বললো, আমি শিগগির একজনকে বললাম, সে ওখানকার মুসলমানকে, দিদি এটা কি হয়েছে? চাচা বলতে পারছি না, অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে, এরকম ব্যাপার। তখন বেডিং পড়ে যাচ্ছে, রক্ত, চাদর, তুলো সব ভিজে যাচ্ছে। আমার তো পুরো কাপড় টাপড় পুরো ভেজা। পেশেন্টটা যে এসে দেখবে, কিন্তু সেটা আসেনি। আমরা কিন্তু ডাকছি। লাস্টে আমাকে একটা নার্স এসে আমাকে খুব মুখ করছে, আপনি সরে যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে আমার পেশেন্ট এরকম হয়েছে, আমি সরে যাব। একটা সিস্টার আমার সঙ্গে খুব করেছে, আচ্ছা এরকম চোপা করছে কেন? চোপা করবে না, আমরা কিন্তু অনেক করে এসেছি। না শ্রীরামপুরে তো এসব করেনি ওরা। যেরকম ডাক্তাররা যে বিচার চাইছে, আপনারা এখন কি চাইছেন? আমরা সেটাই চাইছি, যে একজনের জন্য হাজার মায়ের কোল খালি হবে না, সেটা কি চাইবো? আজকে যে আমার নাতিটা যে মরেছে, মানে খুব কষ্ট পেয়েছে। আমি তো সেখানে মাথা বোলানো, হাত বোলানো, ঠিক আছে ভাই আমি এখানে আছি, কোনো অসুবিধে নেই। ওনাকে বলছি তুমি, ওটা তো কম্পাউন্ডারই, ও তো ডাক্তার নয়, সাইডে ও এসে ড্রেসিং করছে। তখন আমাদের বলছে পিজিতে নিয়ে যাও, আমাদের পক্ষে সম্ভব নয়। শ্রীরামপুর ওয়ার্ল্ডস থেকে আমরা এসেছি অ্যাম্বুলেন্সে করে, আবার ওখানে নিয়েছি। 9টার মধ্যে আমরা নেমেছি, একটা অব্দি শুধু এপাশ করেছি, একবার এখানে। তারপরে করতে করতে তখন আমি বলছি আসুন দেখুন, তখন মেয়ে চিৎকার করছে ডাক্তারকে। আমি তখন বলেছি যে আপনারা জানোয়ার, কেন আপনারা খেয়ে দিয়ে আপনারা গদিতে এসে বসছেন, একটা পেশেন্টের চিন্তা আপনাদের নেই। বাধ্য আমাকে বলতে হয়েছে, আজকে আমার নাতিটা এখানে মরে গেল, আপনারা কি করলেন? ইচ্ছে দুঃখজনক ঘটনার কিছু হতে পারে। একটা মানুষ দাঁড়িয়ে তার মা, তার দিদিমা চোখের সামনে দেখছে তাদের একটা প্রিয় সন্তান দাপড়াচ্ছে, অথচ কাতর অনুনয় বিনয় করছে যে তার